হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আর আমি আজকে বেরিয়েছি সারপ্রাইজ ট্রিপে। কোথায় যাবো এখনো পর্যন্ত এক্স্যাক্টলি মানে ঠিক নয়। ইদার আমরা যেতে পারি লাহিড়ী বাবার আশ্রম, আর আমরা যেতে পারি ব্যান্ডেল চার্চ, আদারওয়াইজ আমরা যেতে পারি অম্বিকা কালনা 108 শিব মন্দির। কোনটায় যাবো এখনও পর্যন্ত ডিসাইড করিনি, কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন আসছে, আগে ট্রেন ধরে যাব ব্যারাকপুর, সেখান থেকে ধরবো জঙ্গিপুর, তারপর আমরা ডিসাইড করবো এক্স্যাক্টলি কোথায় যাবো। তো আমরা যেভাবে এগোতে থাকবো তোমরাও দেখতে থাকো। শুনতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট হচ্ছে শিয়ালদা জঙ্গিপুর আসছে। আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন, দেখতে পাচ্ছ এটা ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর থেকে শিয়ালদা জঙ্গিপুর যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি যতক্ষণ না আমি নিজে বলছি ততক্ষণ তোমরা একটা কাজ করো, কমেন্ট করতে থাকো যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি, আর তোমরা গেস করে নিচে কমেন্ট করো। তোমার কিছু বক্তব্য আছে? ঠান্ডা লাগবে, ঠান্ডায় জমে গেছে। আফটার অল জঙ্গিপুর পেয়ে গেছি, এই দেখতেই পাচ্ছ এক্স্যাক্টলি পুরো ট্রেনটা ফাঁকা। জঙ্গিপুর ধরেছি, এরপরে স্টপেজ আছে নৈহাটি, দেন ব্যান্ডেল, তারপরে বর্ধমানের দিকে যেতে থাকবে। এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, ওয়েট করছি, যদি চা ওঠে তাহলে অবশ্যই চা খাবো। মানে চা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, ব্রেকফাস্ট বগেরা কিছুই করা হয়নি। আর ওয়েদারটা বাইরে অসাধারণ সুন্দর হয়েছে, কিন্তু গতকালের চেয়ে তুলনামূলক ঠান্ডা একটু কম, যেহেতু কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল। যতক্ষণ না মেঘটা কাটবে ততক্ষণ পর্যন্ত সেই লেভেলের ঠান্ডা আশা করছি হয়তো পড়বে না। আফটার অল নৈহাটি ছাড়ার পরে পাওয়া গেছে লাল চা। আমি লাল চাই খাই। রেড টি উইদাউট সুগার, বেস্ট কম্বিনেশন, কিন্তু এটা উইথ সুগার প্রবলেম। সকালবেলা অ্যাটলিস্ট চা না খেলে, ঠিক সকাল সকাল হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু ম্যাডামের একেবারেই পছন্দ হয়নি, কারণ ম্যাডামের পছন্দ হোয়াইট টি, কিন্তু এটা না হোয়াইট টি আর না লটস অফ সুগার, বাট চিনিটা একটু বেশি আছে। আচ্ছা হচ্ছে চিনি নিয়ে সমস্যা নেই। এখানকার স্টেশনগুলো দেখে মনে হচ্ছে বেশ বৃষ্টি হয়েছে। আমাদের ওদিকে গতকাল রাতে একটু আর বৃষ্টি হয়েছিল বটে, একটু, একদম একটুখানি, কিন্তু এদিকে দেখে মনে হচ্ছে অনেকটা বৃষ্টি হয়েছে। আবার ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন থেকে নেমে পড়েছি, কালনা স্টেশনে পৌঁছে গেছি। এক্ষুনি এক অদ্ভুত লোকের সঙ্গে পরিচয় হলো। নাম হচ্ছে কাকুর দিলীপ সাহা। ভদ্রলোক পেশায় পায়ামস বিক্রি করে, মানে অ্যাকচুয়ালি পাপড়ের প্যাকেট বিক্রি করে, কাঁচা, যেগুলো ভেজে খেতে হয়। সমাজে এখনো মানুষ আছে এদের মতন লোকদের সঙ্গে পরিচয় হলে বোঝা যায়। তার যে বক্তব্যটা আছে আমি আমার এই ক্লিপটার পরে অ্যাড করে দেবো, ফোন নাম্বার, তার পুরো ডিটেলটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবে। অদ্ভুত লোক, আশা করছি দেখলে তোমাদের ভালো লাগবে। সত্যি খুব ভালো মানুষ। দিলীপ সাহা, নৈহাটি 6 নম্বর সাহাপাড়া। যেখানে ঝড় জল বন্যা হবে সেইখানে মুড়ি, বাতাসা, জামা কাপড় নিয়ে তাদের বাঁচাবার জন্য দৌড়াই। আবার এই কাজও করি। আপনার মা বাবা আমার মা বাবা একই সমান। আপনার ঘরে টাকা পয়সা নেই, একটা মানুষ চোখ বুঝলে 4 ঘন্টার আগে তাকে ঘর থেকে বাইরে বের করবে না। এর মধ্যে আমাকে ফোন করলে সাদা কাপড়, রামাবলী, গীতা, আটা না, চারা না, খই যেগুলো দেয়, পয়সা নেব না। 15 দিন আপনার বাড়িতে কাজ হবে, চিড়ে, চিনি, নোটে শাক, লাল শাক লাগবে, পয়সা নেব না। 25 তলা ফ্ল্যাটটাও যাবে না, 1 বস্তা টাকাও যাবে না। 2 দিনকার ভবে পরিচয়। আপনার বাড়িতে 500 হোক, 600 লোকের আয়োজন করেছেন, পাতা ফেলবো, বাসন কোসন মেজে দেবো, পয়সা নেবো না। লাস্ট আমাকে এই দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা? আপনার বাড়িতে হয়তো 500, আপনার বাড়িতে 100 হোক, 50 জনের 100 জনের খাবার বেঁচে গেল, আপনি তো ফেলে দেবেন, ওইটা আমার দক্ষিণা। ওইটা কাদের দেবো? ব্যান্ডেল, শেওড়াপুলি, নৈহাটি,
ব্যারাকপুর, খড়দা, সোদপুর, শিয়ালদা এই রাস্তাঘাটে প্ল্যাটফর্মে যারা খেতে পায় না, আপনার বাড়ি খাবারটা নিয়ে তাদের মুখে তুলে দেবো। এই আমার কথা শেষ। আবার হচ্ছে মালদার থেকেও সাতখানা স্টেশন, সেইখানেও গেছিলাম। 5 কেজি করে 15 কেজি করে 30 কিলো মুড়ি, বাতাসা, চানাচুর নিয়ে গেছি। আবার এই কাজ এখনো করে যাচ্ছে। প্রথম আমার জীবনে ইতিহাস হচ্ছে ব্যাটারি কারখানায় কাজ করি, সাবান কারখানা, গুল কারখানায়, তারপর কাপড়ের দোকান, হোটেল, চায়ের দোকান, এখনো এগুলো করে যাচ্ছে। আলটিমেটলি পৌঁছে গেছি অম্বিকা কালনা। তার মানে আমরা যাচ্ছি কালনার 108টা শিব মন্দির দেখতে। আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখে হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ পৌঁছে গেছি 108 শিব মন্দিরে। মেনলি এই যে 108টা শিব মন্দির দেখতে পাচ্ছ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, ফটোগ্রাফি করা যেতে পারে। তো ভেতরে তো আমরা যাবো, আগে পুরো ইনফরমেশানটা দিয়ে নিই। মেনলি এই যে 108টা শিব মন্দির আছে, টোটাল 108টা, তার মধ্যে দুটো সার্কেল আছে, একটা আউটার সার্কেল, একটা ইনার সার্কেল। আউটার সার্কেলে টোটাল 74টা মন্দির আছে, ইনার সার্কেলে টোটাল 34টা মন্দির আছে। এই প্রত্যেকটা মন্দির একটা সাদা আর একটা কালো শিবলিঙ্গ, মানে অল্টারনেটিভ করে কিন্তু দেওয়া। এইটা এমন প্রতীকী তৈরি করে যে আমাদের মধ্যে যেমন ভালো আছে, আমাদের মধ্যে তেমন খারাপও আছে। আমাদের মধ্যে যেমন ভালোর দিকটাও আছে, আমাদের মধ্যে খারাপের দিকটাও আছে, সেটাও কিন্তু এটা দেওয়া আছে। দেখতেই পাচ্ছ পেছনে বোর্ড রয়েছে। তো চলো দেখে নিই ভেতরটা এক্স্যাক্টলি কীরকম। পূর্ব বর্ধমানের এটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট পপুলার জায়গা। প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। 1809 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন হয়েছে। মন্দিরের আর্কিটেকচার আটচালা হিন্দু মন্দিরের মতন তৈরি করা, অসাধারণ সুন্দর এই স্থাপত্য। চলো আমরা ভেতরে গিয়ে দেখে নিই। 108টা শিব মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে পূর্ব বর্ধমানের রাজবাড়ি। আর দেখতে পাচ্ছ আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি ঠিক রাজবাড়ির সামনে। ঠিক রাজা তেজচন্দ্র যিনি বানিয়েছেন 1809 খ্রিস্টাব্দে মন্দির, তেমনই কিন্তু বানিয়েছিল রাজবাড়ি। আমরা এখন রাজবাড়ির ভেতরে যাব। সেম থিং, ফটোগ্রাফির জন্য অবশ্যই পারমিশন নিয়ে ফটোগ্রাফি করতে হয়। তো চলো ভেতরটা কীরকম, যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তোমাদের তো অবশ্যই দেখাবো। মন্দিরের ভেতরটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। যখনই কেউ আসবে তো অম্বিকা কালনা স্টেশনে নেমে অটো, টোটো সমস্ত কিছু পাওয়া যায় পৌঁছানোর জন্য। 10 থেকে 12 মিনিটের রাস্তা, খুব সহজে চলে আসা যায়। দেখতেই পেলে আমরা অটো টোটো করে চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। রাজবাড়ির ভেতরটা অসাধারণ সুন্দর, টেরাকোটার কাজ দেখতে পাবে তোমরা, কিন্তু তোমাদের সেটা এখানে এসে দেখতে হবে, কারণ ভিডিওগ্রাফি তো নট অ্যালাউড। সেই জন্য ছবি তো আমি অলরেডি তুলে দিয়েছি যতটা অ্যালাউড ছিল। কিন্তু আমি বলবো অবশ্যই বিকালের ছুটির দিনে একদিন সময় করে কিন্তু চলেই আসতে পারো অম্বিকা কালনা এই রাজবাড়ি আর এই 108 শিব মন্দির দেখতে। আর যদি চাও তো অম্বিকা মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে পারো। তার একটা টোটাল ভিডিও, মানে টোটাল যে ভিডিও অম্বিকা কালনাতে অম্বিকা মায়ের মন্দিরের যে ভিডিও, সেটাও কিন্তু চ্যানেলে আছে। অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনে কোথাও দিয়ে দেবো, চেক করতে পারো। আর অবশ্যই চলে আসতে পারো কালনা। তো আমাদের আপাতত কালনা ভ্রমণ তো শেষ, এবার চলে যাব সোজা বাড়ি। তো চলো স্টেশনের দিকে। পৌঁছে গেছি আবার কালনা স্টেশনে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি পুরো ইনফরমেশন পেয়ে গেছো। হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইয়ার ডে। অলসো লিসন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, শরীর, বাই বাই।